বহুদিন পর, বহু বছর পর রাজনৈতিক খবরের শিরোনামে কলকাতার প্রাক্তন মেয়র, দক্ষ সংগঠক শোভন চট্টোপাধ্যায়। তার বাড়িতে গেছিলেন অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ। তারপরেই একটা জল্পনা উঠছিল, তাহলে কি কোথাও গিয়ে দলে ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। তিনিও বেশ কয়েকটা মন্তব্য করেছেন যে আগামী 21শে জুলাই দেখা যাবে কি যাবে না তা নিয়েও একটা জল্পনা তৈরি হয়েছে। শোভনের যখন ঘরোয়াপসির একটা জল্পনা, তখন TV9 বাংলায় বিস্ফোরক হয়েছেন বেহারা পূর্বের বর্তমান তৃণমূল কংগ্রেস বিধায়ক রত্না চ্যাটার্জি। শোভন চট্টোপাধ্যায় অপরিহার্য নন, ওকে ছাড়াই তৃণমূল জিতেছে। মমতাকে সৎ মা, অভিষেককে সোনার গোপাল বলেছিলেন শোভন। এখন মনোভাব বদলালে তৃণমূলে আসবেন, মন্তব্য রত্না চট্টোপাধ্যায়ের। চর্চা আবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে যে শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে আসছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তিনিও ফিরতে আগ্রহী। ওনাকে কেউ রাজনীতি ছেড়ে যেতে বাধ্য করেনি, উনি নিজেই নিজের ইচ্ছে সরে গেছিলেন। সরে গিয়ে তিনি একদমই বসে পড়েছিলেন। মাঝখানে কিছুদিন বিজেপি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সৎমা বানিয়ে দিয়েছে, অভিষেককে সোনার গোপাল বানিয়েছে বিজেপিতে যাওয়ার পর। আবার যদি ওনার মনে হয় যে তৃণমূল কংগ্রেস ওনার নিজের পরিবার, সৎমা আবার মা হয়ে গেছে, সোনার গোপাল অভিষেক এখন আবার ম্যাচিউরড হয়ে গেছে, তো রাজনীতি করবে না। আমাদের দেখুন, আমার কোনো অসুবিধা নেই। উনি চলে গেছিলেন বলে আমাকে রাজনীতিটা করতে হচ্ছিল, কারণ এমনভাবে উনি ছেড়ে চলে গেছিলেন যে এখানকার যারা কর্মী ছিল তারা নিজেদেরকে খুব অসহায় মনে করছিল যে কার হাত ধরে রাজনীতিটা করব, তাই আমাকে নামতে হয়েছে। খুব ভালোভাবে উনি রাজনীতিটা করতেন, কিন্তু ওনারা বলেছিলেন যে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা এক মঞ্চ শেয়ার করব না, তো সেই ক্ষেত্রে ওনারা আসেননি। এখন যদি মনে হয় যে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চ শেয়ার করা যায়, তাহলে আসবেন, এক মঞ্চ শেয়ার করবেন। রাজনীতি আমি ছাড়ছি না, আমি রাজনীতির যে জায়গায় ছিলাম আমি সেই জায়গায় আছি, এবং পরবর্তীকালে থাকবো কিনা সেটা দল ডিসাইড করবে। বৈশাখী দেবীকে নিয়ে বিজেপিতে গেছিলেন, কি হাল হয়েছিল শোভন চট্টোপাধ্যায় খুব ভালো মতন জানেন। তৃণমূল কংগ্রেস করতে যদি উনি নিজে একা আসেন তবে ওনার জীবনে রাজনীতিটা করা হবে। তবে বৈশাখী দেবী সেটা করবেন, আমি একদম শিওর। যে যেখানে শোভনবাবু যাবেন পেছনে এর মতন গিয়ে বসে পড়বেন, তো সেটা আমি তো মানব না, আমার পক্ষে মানা সম্ভব নয়। কারণ উনি রাজনীতির রও বোঝেন না, এবং রাজনীতিতে ওনার মানে কোনো অবদানও নেই। তৃণমূল কংগ্রেস তো নেই, কোনো রাজনীতিতেই ওনার কোনো অবদান নেই। অতএব উনি পেছন এসে যদি বসে পড়েন, এরকম কোনো ঘটনা ঘটে, সে শোভনবাবু সামলাবেন। তো উনি যদি বসে পড়েন তাহলে রত্না চট্টোপাধ্যায় কি করবেন? রত্না চট্টোপাধ্যায় সে জায়গায় বসেই থাকবে, কারণ রত্না চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস একটা জায়গা দিয়েছে। আজকে আমি বেহালা পূর্বের MLA, আমি 131 কাউন্সিলর, আমাকে ওখানে থাকতেই হবে। রত্না চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার আমরা শোনালাম। সাক্ষাৎকারের একটা দীর্ঘ অংশে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রীতিমতন ক্ষোভ উগরে দিয়েছেন রত্না চট্টোপাধ্যায়। আমরা তারপরেই কথা বলেছিলাম বৈশাখী দেবীর সঙ্গে, তিনি কি বলেছেন শোনাই। যেগুলো উনি আমার সম্পর্কে বলছেন সেগুলো ওনার অ্যাপ্রিহেনশন হোক বা কিসের থেকে উনি কথা বলছেন আমি জানি না, কিন্তু আমি এটুকু বুঝতে পারছি যে শোভন চট্টোপাধ্যায় রাজনীতিতে এলে উনি ওনার প্রাসঙ্গিকতা হারাতে পারেন, এরকম কোনো ইনসিকিউরিটি থেকে উনি শোভন চট্টোপাধ্যায় বা আমাকে নিয়ে যা যা বলছেন সেটা আমার কানে ঢুকলো এবং অন্য কান দিয়ে আমি বার করে দিলাম। কিছু কিছু জিনিস শোভন আমাকে শিখিয়েছে যে যখন রাস্তায় খুব আবর্জনা পড়ে থাকবে সেটাকে এড়িয়ে যাওয়াটাই কাম্য। তো আমরা আবর্জনা এড়িয়ে যাওয়াই পছন্দ করি, এবং এই সমস্ত কোন্দল উনি তৈরি করার চেষ্টা করছেন, এগুলো করে কোনো লাভ নেই। এবার আপনাদেরকে শোনাবো শোভন চট্টোপাধ্যায় সেই সাক্ষাৎকার, এক্সক্লুসিভ সাক্ষাৎকার যেটা TV9 বাংলাকে দিয়েছেন। যে সাক্ষাৎকারের পরেই শুরু হয়েছে জল্পনা যে 21শে জুলাই কি তাহলে শোভন বাবুকে দেখা যাবে তৃণমূলের ওই মঞ্চে। শুনুন সাক্ষাৎকারটি। আজও যে জায়গায় যেভাবে আপনারা আসছেন আমার সঙ্গে আলোচনা কথাবার্তা বলতে চাইছেন, এটাও যদি কারুর দেওয়া হয় সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। 21শে জুলাই হলে আমরা যারা পুরনো দিনের লোক তাদের মন কাঁদবে না, এটা হয় ন্যাচারালি। 21শে জুলাই যাওয়ার পরিস্থিতি এটা নিশ্চয়ই চলে যাব। আমাকে দায়িত্ব দিতে চলেছে কিনা সেটা সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস দল আছে, আর মমতাদি জানেন। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মমতাদি যদি কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত অমান্য করার মতন মানে ঘাড়ে মাথা আমার আছে কিনা আপনি জানেন।
দেখুন, মোটামুটি যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন এই দল বদল, ফিরে আসা, এগুলো তো ইলেকশনের আগে হয়ে থাকে, ইলেকশনের পরে কেন? আবার তারা এটাও বললেন যে একটা ইলেকশন গেছে, আরও তো ইলেকশন সামনে আছে। শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফেরার জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। তার কাছে এ ব্যাপারে কোনো উৎসাহ নেই, কারো ব্যক্তিগত তথ্য নিয়ে চলিও না, মন্তব্য কলকাতার মহানাগরিকের। এটা নিয়ে আমি কোনো কথা, পার্সোনাল কেউ কারো বাড়ি যেতেই পারে, এটা নিয়ে আমি কি বলবো? এটার কাছে আমার কোনো ইনফরমেশন নেই, আমি কী করে বলবো? আমার কোনো ইনফরমেশন নেই, আমার কোনো উৎসাহ নেই। তাপস রায়, তিনিও দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসটা করেছেন, অতি সম্প্রতি মানে নির্বাচনের কয়েকদিন আগে তিনি বিজেপিতে গেছেন, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। অধীর চৌধুরী তিনি কি বলছেন? দীর্ঘদিন কাজ করেছে, আর এটা অনেক দিন ধরে শোনাও যাচ্ছে, তারপরে তার সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্ত। খোকাবাবুর উপরে বা খোকাবাবুর টিমের উপরে ভরসা না করে দিদি তার নিজের যে ওল্ড ট্রাস্টেড হ্যান্ড সেগুলোর উপরে বেশি বিশ্বাস করছেন। ওল্ড ইজ গোল্ড, ওল্ড হর্স ইজ বেস্ট টু রাইড, ওল্ড ওয়াইন ইজ বেস্ট টু ড্রিঙ্ক, ওল্ড উড ইজ বেস্ট টু বার্ন। দিদি তাতে বিশ্বাস করে। পুরনো লোক যারা, পুরনো সাথী যারা, তাদের উপর ভরসা করে ছেলে চোখদের উপরে ভরসা করে লাভ নাই। কখনো ছুটি নেয়, কখনো থাকে, কখনো রাগ দেখায়, কখনো চলে যায়। দিদির দলে কর্তৃত্বের লড়াই শুরু হয়েছে। সেই কর্তৃত্বের লড়াই দিদি যাতে পিছপা না হয়ে পড়েন, তার জন্য তিনি তার যারা ট্রাস্টেড পার্সন তাদেরকে তিনি আবার ময়দানে সামনে নিয়ে আসতে চাইছেন।